হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি 2017-এ রিলিজ হওয়া দ্য মামি মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, উইচ ওয়াজ ডাইরেক্ট বাই অ্যালেক্স কার্টম্যান। এখানে মুভিটির রেটিংয়ের ব্যাপারে যদি বলি, IMDb-তে পেয়েছে 5.4 স্টার আউট অফ 10। এছাড়া এই মুভিতে লিড রোল হিসাবে আমারও আপনাদের ফেভারিট টম ক্রুজ প্লে করেছেন, তাই ভিডিওটাকে আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ডাচ ফোকলোর হরর মল অফ 2022 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া এখনকার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদেরকে লন্ডন শহরকে দেখানো হয়, যেখানে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাকস বেচানোর কাজ চলছিল, যার দরুন ইঞ্জিনিয়ার্সরা গর্ত খুঁড়তে গিয়ে মাটির নিচে বহু পুরনো ক্রুসেডিয়ান নাইটসের মাকবারা খুঁজে পায়। ফলে এটা লন্ডন শহরের সমস্ত নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ হয়ে যায়, যেখানে আমরা এই বিষয়ে কিছু বিশেষজ্ঞদের তাদের মতামত দিতেও দেখি। নেক্সট সিনে সেই টানেলের মধ্যে ডক্টর হেনরি নামে একজন তার টিম নিয়ে চলে আসে, যে এই জায়গাটাকে পুরো নিজের আন্ডারে নিয়ে নেয়। এখন এই পয়েন্টে ডক্টর হেনরি মকবরার মধ্যে উপস্থিত একটা লকারের মতো জায়গায় দাঁড়িয়ে তার উপর খোদাই করা কিছু চিত্রকে দেখে বলে, এই মকবরার মধ্যে এমন কিছু ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যেটা এত বছর ধরে মানুষের চোখে আড়াল করে রাখা হয়েছিল। কিন্তু অতীতকে চিরজীবনের জন্য দাফন করে রাখা সম্ভব নয়, একদিন না একদিন সেটা সবার সামনে চলেই আসে। যেটা বলার সাথে সাথে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি আজ থেকে বহু বছর আগে মিশরের রাজা ফেরাউনের একমাত্র মেয়ে, যার নাম ছিল অ্যামানেট, সে খুবই সুন্দর, চালাক ও মহান যোদ্ধা ছিল। এছাড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই সময় অ্যামানেট মিশরের রাজ সিংহাসনের একমাত্র ওয়ারিস ছিল। রাজার আর কোনো দ্বিতীয় সন্তান ছিল না, কিন্তু কিছু সময় বাদে রাজা দ্বিতীয় বিয়ে করে, যার দরুন তার একটা ছেলে সন্তান হয়, যেটাতে অ্যামনেট প্রচণ্ড রাগ ও ক্ষোভে জ্বলতে থাকে, কারণ প্রথা অনুযায়ী সবসময় রাজার ছেলেরাই সিংহাসনের প্রথম অংশীদার হয়। তাই ঘটনাটির পর যেহেতু অ্যামনেটের হাত থেকে মিশরের রাজ সিংহাসন ও রাজত্ব বেরিয়ে যাচ্ছিল, তার জন্য সে আর সহ্য করতে না পেরে ক্ষমতার লোভে শয়তানের পথকে বেছে নিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করে স্যাটেনকে আহ্বান করে, যার দরুন সে স্যাটেনের সঙ্গে চুক্তি করে যদি স্যাটেন তাকে মিশরের রাজ সিংহাসন পেতে সাহায্য করে, তাহলে সে তাকে মানুষ রূপে এই পৃথিবীতে আসতে সাহায্য করবে, যেটার পর সে তার রানী হয়ে একসঙ্গে মিলে মানুষ জাতির কাছে বদলা নেবে। তাই স্যাটেন তার চুক্তিতে রাজি হয়ে গিয়ে তাকে একটা অভিশপ্ত ছোরা বা ড্যাগার দেয়, যেটা হাতে নেওয়ার সাথে সাথে অ্যামনেটের শরীরে কিছু অদ্ভুত লিপির ট্যাটু ফুটে ওঠে এবং তার পুনরায় নতুন করে জন্ম হয়, যার দরুন তার শরীর থেকে মানুষত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, পরিবর্তে একটা ডিমনের জন্ম হয়। যেখানে এই ভয়ঙ্কর শক্তির অধিকারী হওয়ার পর অ্যামনেট সর্বপ্রথম তার অভিশপ্ত ছোরা দিয়ে তার বাবাকে মেরে ফেলে, তারপর তার সৎ মা ও তার ভাইকেও মেরে ফেলে। এরপর সে সিংহাসন ও রাজত্বকে নিজের অধীনে নিয়ে নেয়, যেটার পর চুক্তি অনুযায়ী অ্যামনেট যখন একটা উপযুক্ত পুরুষের বুকে সেই ছোরা মেরে স্যাটেনকে পৃথিবীতে নিয়ে আসবে, তার আগেই ফেরাউনের অনুগতরা অ্যামনেটের উপর অ্যাটাক করে দিয়ে তাকে দুর্বল করে দেয় এবং সঙ্গে সেই পুরুষটাকেও মেরে ফেলে, যার দ্বারা স্যাটেন এই পৃথিবীতে আসার কথা ছিল। ঘটনাটির পর রাজার হত্যা ও তার সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে অ্যামনেটকে জীবিত অবস্থায় মমি বানিয়ে তাকে জাদু মন্ত্রের দ্বারা একটা কফিনের মধ্যে বন্ধ করে মিশর থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে একটা গভীর গর্তের মধ্যে চিরজীবনের জন্য দাফন করে দেওয়া হয়। এরপর এখান থেকে কাহিনীটি প্রেজেন্টে আসে, যেখানে আমরা ইরাকের মধ্যে দুটো বন্ধুকে দেখতে পাই, যাদের নাম হলো নিক ও উইল। তারা দুজনেই আসলে US সোলজার ছিল, যারা গুপ্তধন পাওয়ার লোভে এখানে এসেছিল। এখানে আমরা জানতে পারি নিকের কাছে একটা ম্যাপ আছে, যেটা সে কিছুদিন আগে একটা আর্কিওলজিস্টের কাছ দিয়ে চুরি করেছিল। এই পয়েন্টে নিক উইলকে বলে, এই ম্যাপের মার্ক অনুযায়ী যে লোকেশনে আমাদের পৌঁছাতে হবে, সেখানে নিশ্চিত অনেক পরিমাণে বহুমূল্য ধনরত্ন লুকানো আছে। কিন্তু উইল এখানে বলে, ম্যাপের কথা অনুযায়ী জায়গাটাতে হারাম কিছু লুকানো আছে, যেটাকে সে ট্রান্সলেট করার পর জানতে পেরেছে হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, তাই তাদের সেখানে না যাওয়াটাই উচিত।
কিন্তু নিক এখানে তার কোনো কথাই শোনে না এবং তাকে জোর করে তার সঙ্গে নিয়ে চলে যায়। এরপর তারা যখন ম্যাপের লোকেশনে পৌঁছায় তারা দেখে সেখানে এখন অনেকগুলো টেররিস্ট নিজেদের ডেরা বানিয়ে নিয়েছে, যারা তাদেরকে দেখতে পেয়েই তাদের দুজনের উপর ফায়ারিং শুরু করে দেয়। ফলে বাধ্য হয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য উইল এয়ারফোর্সকে তাদের সাহায্যের জন্য সেখানে ডেকে নেয়। যেটার পর তারা একটা বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই সেখানে এয়ারফোর্স পৌঁছে গিয়ে মিসাইল দিয়ে অ্যাটাক করে দেয়, যেটাতে ভয় পেয়ে গিয়ে টেররিস্টরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে কর্নেল গ্রিনওয়ে তার টিম নিয়ে চলে আসে, যার সাথে সাথে সেখানে সেই আর্কিওলজিস্টও চলে আসে যার নাম ছিল জেনি হেলসে। এরপর এখানে আমরা জানতে পারি আজ থেকে 3 দিন আগে নিক জেনির থেকে সেই ম্যাপটাকে চুরি করে নিয়েছিল। ফলে জেনি তার সামনে এসে সর্বপ্রথম তাকে একটা থাপ্পড় মারে, যেটার পর সে নিককে তার ম্যাপটাকে ফিরিয়ে দিতে বললে নিক তার কথাটাকে অস্বীকার করে বাহানা বানাতে লাগে সেই যে সে বুঝতেই পারছে না যে জিনি কিসের কথা বলছে। এখন এই পয়েন্টে জেনি যে জায়গাটাতে মিসাইল পড়েছিল সেই জায়গাটাতে একটা বিশাল বড় গর্তকে লক্ষ্য করে, যার মধ্যে বিশাল আকারে একটা মূর্তির মুখ খোদাই করা আছে। তাই গর্তটির ভিতরে কি আছে সেটা জানার জন্য যিনি সেটার ভিতরে যাওয়ার ডিসিশন করে, যার জন্য কর্নেল তার সঙ্গে নিক ও উইলকেও যাওয়ার আদেশ দেয়। এরপর তারা 3 জন মিলে রোপের সাহায্যে সেই গর্তের ভিতরে এন্টার করে, যেটার পর জেনি সেখানকার দেওয়ালে খোদাই করা কিছু লিপি দেখে ধারণা করে যে হতে পারে এটা এক ধরনের মাকবারা। কিন্তু সেই মুহূর্তে সেখানে নিকের হাতের উপর এক ধরনের লিকুইড পড়ে, যেটা দেখে জেনি তাদের জানায় এটা মার্কিউরি, যেটা তাদের পায়ের নিচে থাকা একটা স্কোয়ার আকারের ছিদ্রের মধ্যে গিয়ে পড়ছে। এছাড়া জেনি আরও বলে যে প্রাচীন মিশরীয়দের ধারণা অনুযায়ী এই লিকুইডটি ইভিল পাওয়ারকে দুর্বল করে দেয়। এরপর তারা জায়গাটাকে এক্সপ্লোর করতে গিয়ে একটা মার্কিউরিতে ভরা কুয়োর কাছে পৌঁছায়, যেটা চারিদিকে 6 জন গার্ডস কুয়োর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এখন বিষয়টাকে দেখে জেনি বুঝতে পেরে যায় যে এটা কোনো মাকবারা নয়, এটা এক ধরনের জেল, যার মধ্যে কোনো ভয়ঙ্কর পাপের শাস্তি দেওয়া হয়। এখন এই পয়েন্টে কুয়োর মধ্যে কি লুকানো আছে সেটা নিয়ে উইল ও জেনির মধ্যে তর্কতর্কি শুরু হয়ে যায়। তাই নিক কারোর কথায় কান না দিয়ে সেখানে তাকে একটা দড়িতে শ্যুট করে দেয়। ফলে কুয়োর চারিদিকে থাকা কিছু বড় বড় পাথর নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই মার্কিউরিতে ভরা কুয়োর মধ্যে থেকে একটা মমির তাবুত বার হয়, যেটা দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এটা সেই অভিশপ্ত অ্যামানেটের তাবুত, যাকে মিশর থেকে এখানে নিয়ে এসে জীবিত দাফন করে দেওয়া হয়েছিল, যাতে করে কেউ তাকে পুনরায় জাগিয়ে তুলতে না পারে। এখন তাবুদের কুয়ো থেকে বাইরে বার হবার সাথে সাথে সেই গুহার মতো জায়গাটাতে অনেকগুলো স্পাইডার এসে তাদের 3 জনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, যার দরুন একটা স্পাইডার উইলের গলায় কামড়ে নেয়, যেটাতে উইল প্রচণ্ড ব্যথায় ও রাগে তার হাতে থাকা রাইফেল দিয়ে সেই গুহার মধ্যে শ্যুট করতে শুরু করে দেয়। ফলে নিক তাকে শান্ত করে, যার দরুন তার নজর যখন সেই তাবুদের উপর পড়ে ঠিক তখনই নিকের একটা ভিশন আসে, যার মধ্যে সে মিশরের একটা সুনসান মরুভূমিতে প্রিন্সেস অ্যামানেটকে দেখতে পায় যে তার দিকেই এগিয়ে আসছিল। এরপর অ্যামানেট নিকের কাছে এসে তাকে বলে, তুমি আমাকে মুক্ত করেছো, তাই আজ থেকে তুমি আমার, আর আমি তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চুজ করেছি। এটা বলার পর অ্যামানেট নিককে কিস করতে যাবে, তার আগেই জেনির ডাকে নিকের হুঁশ ফিরে আসে, যে বিষয়টা দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা সেই তাবুতটাকে হেলিকপ্টারের সাহায্যে গর্ত থেকে উপরে তুলে নেয়, যেটার পর তারা একটা প্লেনে করে সেই তাবুতটাকে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে, যার দরুন আমরা হঠাৎ করে উইলকে পজেস হয়ে যেতে দেখি, যে একটা নাইফ দিয়ে কর্নেলকে স্ট্যাব করে দিয়ে মেরে ফেলে, যেটা দেখে প্লেনের মধ্যে থাকা 2 জন সোলজার উইলের দিকে গান পয়েন্ট করে, যেটাতে নিক উইলকে সেই সোলজারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে উইল উল্টো নিকের উপরেই অ্যাটাক করতে যায়। ফলে না চাইতেই নিক উইলকে গুলি করে দেয়, যেটাতে প্রথমে তো তার কিছুই হয় না, যার দরুন সে জেনির উপরে অ্যাটাক করতে গেলে নিক তার বুকে আরও 2 বার গুলি করলে সে সেখানেই মারা গিয়ে নিচে পড়ে যায়। এখন ঘটনাটির পর তারা নিজেদেরকে সামলাতো, তার আগে আরও একটা বড় বিপদ তাদের সামনে চলে আসে, যার দরুন বিশাল আকারে একটা কাকের ঝুন্ড এসে তাদের প্লেনের উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়, যার দরুন প্লেনের ককপিটের উইন্ডো ভেঙে গিয়ে 2 জন পাইলটই মারা যায়, সঙ্গে প্লেনের একটা ইঞ্জিনও নষ্ট হয়ে যায়, যেটার পর প্লেনটি ক্র্যাশ করতে লাগে। তাই নিক জেনিকে বাঁচানোর জন্য প্লেনের মধ্যে থাকা একমাত্র প্যারাশুটটাকে তার পিঠে বেঁধে দিয়ে
প্যারাশুটটা ওপেন করে দিয়ে তাকে বাইরে বার করে দেয়, যেটার পর প্লেনটা গিয়ে একটা জঙ্গলের উপরে ক্র্যাশ করে আর স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে একটা মর্গকে দেখানো হয়, যার মধ্যে সেই ডেড বডিগুলো ছিল যারা প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। কিন্তু হঠাৎ করে নিক সেখানে পুনরায় বেঁচে ওঠে, যার বডি পুরো হিল হয়ে গিয়েছিল, যেখানে তার শরীরে একটা স্ক্র্যাচ পর্যন্ত ছিল না। এখন নিক এখানে নিজেকে নেকেড অবস্থায় মর্গে দেখে পুরো কনফিউজ হয়ে যায়, যার ঠিক পরেই সেখানে জেনির সঙ্গে ডক্টরসরা চলে আসে, যারা নিককে জীবিত দেখে পুরো শকড হয়ে যায়। অন্যদিকে সেই সময় আমাদেরকে প্লেন ক্র্যাশের ঘটনাস্থলকে দেখানো হয়, যেখানে দুটো পুলিশ অফিসার এসে ইনভেস্টিগেট করতে লাগে, যার দরুন তাদের মধ্যে একজন অফিসার সেই তাঁবুটাকে পেয়ে যায় যার মধ্যে অ্যামেনেটের মমি ছিল। কিন্তু ক্র্যাশের কারণে তাঁবুটা ওপেন হয়ে গেছিল, যার ফলে অ্যামেনেট পুনরায় জীবিত হয়ে গিয়ে সেই অফিসারের উপর অ্যাটাক করে দিয়ে তার রক্ত শুষে নেয়, যেটার পর সে দ্বিতীয় অফিসারটাকেও ঠিক একইভাবে মেরে ফেলে এবং তাদের দুজনকেই রক্তশূন্য জম্বিতে পরিণত করে দেয়। নেক্সট সিনে আমরা নিক ও জেনিকে একটা ক্লাবের মধ্যে দেখি, যেখানে জেনি নিককে জিজ্ঞাসা করে যে সে প্লেন ক্র্যাশ থেকে কিভাবে বেঁচে গেল, এছাড়া তার শরীরে একটা স্ক্র্যাচ পর্যন্ত নেই, সেটাই বা কিভাবে সম্ভব হলো। যেটার উত্তরে নিক তাকে কিছু বলতে যাবে তার আগে সে সেখানে তার মৃত বন্ধু উইলকে দেখতে পায়, যে তাকে ডাকতে লাগে। তাই নিক সেখান থেকে উঠে গিয়ে উইলের স্পিরিটের পিছু নেয়, যেটার পর তারা ওয়াশরুমের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলে, যার দরুন উইলের স্পিরিট তাকে জানায় তারা দুজনেই এখন অভিশপ্ত হয়ে গেছে, যেটা থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়, তাকে অ্যামানেটের সমস্ত কথা শুনতে হবে, কারণ সে তাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চুজ করেছে। কিন্তু এখানে কথাগুলো শুনে নিক কিছুই বুঝতে পারে না, যার জন্য সে বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সে তার সামনে একটা মমিকে দেখতে পায়, যে তার দিকেই এগিয়ে আসছিল, যার সঙ্গে অনেকগুলো ইঁদুরও ছিল, যারা নিকের উপর অ্যাটাক করে দেয়। পরে সে নিজেকে ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগে, আর ঠিক তখনই তার একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তার আগেই জেনি তাকে বাঁচিয়ে নেয়, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি এটা নিকের একটা হ্যালুসিনেশন ছিল। এই পয়েন্টে নিক জেনিকে বোঝানোর চেষ্টা করে যে সে অ্যামানেটকে দেখতে পেয়েছে, এছাড়া সে ও উইল একটা অভিশাপে জড়িয়ে গেছে, তাই তাদেরকে দ্রুত সেই তাঁবুটাকে খুঁজে বার করতে হবে, যাতে সে জানতে পারে সেই তাঁবুদের মধ্যে এই অভিশাপটাকে নষ্ট করার কোনো উপায় লেখা আছে কিনা। কিন্তু অ্যাজ ইউজুয়াল জেনি এখানে তার কথাগুলোকে বিশ্বাস করে না এবং বলে যেহেতু তার মাথায় চোট লেগেছে তাই সে এই সব ভুলভাল কথা বলছে। কিন্তু ঠিক তখনই নিকের একটা ভিশন আসে, যার মধ্যে সে দেখতে পায় তাঁবুটা আসলে কোথায় আছে। তাই সে জেনিকে বিষয়টা জানায় এবং তারা দুজন মিলে সেই তাঁবুটা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই সময় আমরা সেই জায়গাটাতে অ্যামানেটকে দেখতে পাই, যে অলরেডি সেখানে পৌঁছে গেছিল, যে আশেপাশে থাকা লোকজনদেরকে তার শিকার বানিয়ে নিজের শরীরটাকে রিজেনারেট করছিল, যাতে করে সে তার অরিজিনাল রূপে ফিরে আসতে পারে। ঠিক তখনই সেখানে নিক ও জেনি চলে আসে, যারা একটা পুরনো চার্চের মধ্যে যায়, যেখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা জম্বি এসে নিককে তুলে নিয়ে যায়, যেটার পর অনেকগুলো জম্বি মিলে নিককে একটা টেবিলের মতো জায়গায় শুইয়ে দেয়, যেখানে অ্যামনেটও চলে আসে। আর আমরা বুঝতে পারি যে এই জম্বিগুলোকে অ্যামনেটই বানিয়েছিল, যারা এখন তার সার্ভেন্ট হয়ে গেছে। এরপর অ্যামানেট নিকের বুকের উপর চড়ে বসে স্যাটেনকে আহ্বান করতে লাগে, যাতে করে স্যাটেন নিকের শরীরে জন্ম নিতে পারে। তারপর সে সেখানে থাকা একটা হোলি স্ট্যাচুকে ভেঙে তার মধ্যে থেকে সেই অভিশপ্ত ছোড়াকে বার করে, যেটাকে ক্রুসেডিয়ান নাইটসরা এখানে লুকিয়ে রেখেছিল, যাতে করে কেউ সেটাকে খুঁজে পেতে না পারে। এখন অ্যামানেট নিকের বুকে সেই ছোড়াটা মারতে যাবে, ঠিক তখনই সে রিয়েলাইজ করে যে ছোড়াটার সঙ্গে যে রুবিটি ছিল সেটা এখন আর ছোড়ার মধ্যে নেই। আর যেহেতু রুবিটাতেই আসল পাওয়ার লুকিয়ে ছিল, তার জন্য ছোড়ার মধ্যে যদি রুবিটা যুক্ত না থাকে তাহলে রিচুয়ালটা কমপ্লিট হবে না। তাই বিষয়টা বুঝতে পেরে অ্যামানেট প্রচণ্ড রেগে যায়। আর ঠিক তখনই সেখানে জেনি চলে আসে, যে তার সামনে নিকের এই অবস্থা দেখে পুরো শকড হয়ে যায়। এই পয়েন্টে অ্যামানেট জেনিকে দেখতে পেয়ে তাকে মারার জন্য তার উপর অ্যাট্যাক করে দেয়, যেখানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিক সেই জম্বিগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেই অভিশপ্ত ছোড়া দিয়ে অ্যামানেটকে স্ট্যাব করে দিয়ে জেনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সেখানে থাকা একটা গাড়ি নিয়ে সেখান থেকে দূরে চলে যেতে লাগে, যার দরুন জেনি নিককে বলে
প্লেনটা আসলে অ্যামানেটই এখানে ক্র্যাশ করিয়েছিল, কারণ সে চাইছিল যাতে তুমি এখানে আসো। কিন্তু নিক বলে সে নিজের মর্জিতেই এখানে এসছে, যেটা বলার সাথে সাথে সে রিয়েলাইজ করে যে সে নিজের ইচ্ছাতে এখানে আসেনি। অ্যামানেটই তাকে এখানে ডেকে নিয়ে এসছে, যার মানে হলো অ্যামানেট নিকের মাইন্ডটাকে কন্ট্রোল করছে। কিন্তু বিষয়টা বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার দরুন অ্যামানেট আবারও নিকের মাইন্ডটাকে কন্ট্রোল করে পুনরায় তাদেরকে সেই চার্চের কাছেই ফিরিয়ে নিয়ে চলে এসেছিল। তাই নিক সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে জঙ্গলের রাস্তার দিকে বেরিয়ে যায়, যার দরুন অনেকগুলো জম্বি এসে তাদের গাড়ির উপর অ্যাট্যাক করে দেয়, ফলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই পয়েন্টে অ্যামানেটও সেখানে চলে আসে, যে জেনিকে মেরে ফেলতে যাবে তার আগেই সেখানে ডক্টর হেনরির কিছু সোলজার চলে আসে, যারা অ্যামানেটের গলায় মার্কিউরি ইনজেক্ট করে দিয়ে তাকে বন্দি করে নেয়। এরপর তারা জেনিকে বাঁচিয়ে নেয়। যেখানে নিক কিছু বুঝতে পারত তার আগেই তারা তাকে বেহুশ করে দেয়। নেক্সট সিনে আমরা তাদেরকে জেনি ও বাকিদেরকে গাড়ি করে নিয়ে ডক্টর হেনরির ল্যাবে নিয়ে যেতে দেখি, যেখানে আসে কাহিনীতে আসল টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি জেনি আসলে গভর্নমেন্টের হয়ে নয়, ডক্টর হেনরির হয়েই কাজ করছিল। এখন ল্যাবের মধ্যে আমরা অ্যামানেটকে চেন দিয়ে বাঁধা অবস্থায় দেখি, যার শরীরে অনবরত মার্কিউরি ইনজেক্ট করা হচ্ছিল, যাতে করে সে তার ইভিল পাওয়ারটাকে ফুললি ইউজ করতে না পারে। কারণ যেমনটা আমরা মুভিটির শুরুর দিকে জানতে পেরেছিলাম যে মার্কিউরি ইভিল ও ডিমনিক পাওয়ারকে দুর্বল করে দেয়। এই পয়েন্টে অ্যামানেট নিককে বলে, খুব তাড়াতাড়ি আমি তোমাকে দেবতায় পরিণত করে দেব, যেটার পর তুমি এমন শক্তির অধিকারী হয়ে যাবে যাকে কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। শুধু এটাই নয়, তুমি চিরজীবনের জন্য ইমমর্টাল হয়ে যাবে, আর আমি তোমার রানী হয়ে তোমার সঙ্গেই থাকবো। যেটা শুনে নিক ধীরে ধীরে অ্যামানেটের দিকে অ্যাট্রাক্ট হতে লাগে, যার দরুন জেনি যখন তার নাম ধরে ডাকে ঠিক তখনই তার হুঁশ ফিরে আসে। এরপর তারা সেখান থেকে চলে গেলে অ্যামানেট কিছু উইসপারিং করতে শুরু করে দেয়, যার দরুন একটা স্পাইডার ভেন্ট থেকে বার হয়ে সেখানে থাকা একটা গার্ডের কানে ঢুকে যায়, ফলে সেই গার্ডটা পজেস হয়ে সেই সমস্ত মেশিনগুলোকে বন্ধ করে দেয়, যার দ্বারা অ্যামানেটের শরীরে মার্কিউরি ইনজেক্ট করা হচ্ছিল। অন্যদিকে সেই সময় ক্রুসিডিয়ান নাইটসের মাকবারার মধ্যে ডক্টর হেনরির লোকেরা সেই রুবিটাকে খুঁজে পেয়ে যায়, যেটাকে তারা এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। এখন বিষয়টা জানতে পেরে অ্যামানেট ল্যাবের সমস্ত গার্ডসদের মেরে ফেলে এবং নিজেকে চেনগুলোর থেকে মুক্ত করে নেয়, যেটা দেখতে পেয়ে জেনি নিককে বলে সে জানতে পেরে গেছে কিভাবে এই অভিশাপকে নষ্ট করতে হবে, যেটাতে নিক তাকে পদ্ধতিটা জিজ্ঞাসা করলে জেনি বলে যদি রুবিটাই না থাকে তাহলে রিচুয়ালও থাকবে না, আর রিচুয়াল না থাকলে অভিশাপও থাকবে না। যেটা শুনে নিক বলে সে সঠিক কথাই বলেছে, কিন্তু তারা রুবিটাকে কোথায় খুঁজে পাবে? যেটার উত্তরে জেনি বলে সে জানে রুবিটা কোথায় আছে, যেটা বলে সে নিককে নিয়ে ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এতক্ষণে অ্যামানেটও মুক্ত হয়ে গিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, যে মৃত্যুর দেবতা স্যাটেনকে তার সাহায্য করতে বলে, যেটাতে মিশরের বালি এসে পুরো লন্ডন শহরকে বালিতে চাপা দিতে লাগে। ফলে নিক ও জেনি খুব কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাকসে পৌঁছে যায়, যেটা বেসিক্যালি সেই জায়গাটাই ছিল যেখানে ক্রুসিডিয়ান নাইটসদের মাকবারা পাওয়া গিয়েছিল। এই পয়েন্টে অ্যামানেট সেই মাকবারাতে পৌঁছে যায় এবং সেখানে থাকা সমস্ত নাইটসদেরকে পুনরায় জীবিত করে তার আদেশ পালন করতে বলে। এরপর সে সেখানে থাকা রুবিটাকে হাতে নিয়ে তার কাছে থাকা সেই ছোড়ার সঙ্গে অ্যাটাচ করে দেয়, ফলে সেই অভিশপ্ত ছোড়াটি তার পাওয়ার পুনরায় ফিরে পেয়ে যায়। অন্যদিকে সেই সময় আমরা টানেলের মধ্যে ক্রুসিডিয়ান নাইটের জম্বিগুলোকে নিক ও জেনির ওপর অ্যাটাক করে দিতে দেখি, যাদের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে নিক ও জেনি টানেলের নিচে থাকা সমুদ্রের জলে পড়ে যায়, যেখানে অ্যামানেট চলে আসে যে জেনিকে তার সঙ্গে নিয়ে জলের গভীরের মধ্যে চলে যায়। তাই নিক জেনিকে বাঁচাতে তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, যার দরুন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে জেনি সেখানেই মারা যায়। এই পয়েন্টে নিক কোনোভাবে জেনির বডিটাকে জলের উপরে তুলে নিয়ে আসে, যে বিষয়টা বুঝতে পেরে সম্পূর্ণ ভেঙে পড়ে। আর ঠিক তখনই সেখানে ক্রুসিডিয়ান নাইটসের জম্বিরা এসে নিককে বন্দি বানিয়ে নেয়, যেটার পর সেখানে অ্যামানেট চলে আসে, যে নিককে তার কথায় রাজি হয়ে যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু নিক উল্টো রেগে গিয়ে অ্যামানেটের উপরেই অ্যাটাক করতে যায়, যেটাতে তেমন কোনো লাভ হয় না, বরং অ্যামানেট তার গলা চেপে ধরে তাকে উঁচু করে দিয়ে আবারও বলে যদি সে তার কথা শোনে তাহলে সে জীবন্ত দেবতা হয়ে যাবে, যে মৃত্যুকেও কন্ট্রোল করতে পারবে। যেটা শোনার পর নিক যখন জেনির দিকে তাকায়, সে অ্যামানেটের সঙ্গ দিতে রাজি হয় না, যেটাতে অ্যামানেট প্রচণ্ড রেগে যায়
এবং নিককে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যেটার পর সে তার উপর পুনরায় অ্যাটাক করতে যাবে। ঠিক তখনই সে রিয়েলাইজ করে যে নিক তার হাত থেকে ছোড়াটাকে নিয়ে নিয়েছে, যে জেনির প্রাণ বাঁচানোর জন্য নিজেকে ত্যাগ করে দেয় এবং সেই অভিশপ্ত ছোড়াটাকে নিজের বুকে ঢুকিয়ে দেয়, যার সাথে সাথে স্যাটেন তার শরীরটাকে টেক ওভার করে নেয়। আর অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা নিকের চোখের মণি দুটোকে দুটো ভাগে ডিভাইড হয়ে যেতে দেখি, যেমনটা আমরা অ্যামনেটের চোখের মণিগুলোকে ডিভাইড হতে দেখেছিলাম। এরপর নিকের মধ্যে থাকা স্যাটেন যখন অ্যামনেটের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে লাগে, ঠিক তখনই তার নজর জেনির ডেড বডির উপরে পড়ে যায়, যার সাথে সাথে নিক তার হুঁশে ফিরে আসে এবং সে স্যাটেনের পাওয়ারকে ইউজ করে অ্যামনেটের উপর অ্যাটাক করে দিয়ে তার সমস্ত পাওয়ারটাকে শুষে নিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে জেনির ডেড বডির কাছে গিয়ে জেনিকে জীবিত করে দেয়, যেটার পর জেনির যখন হুঁশ ফেরে সে নিককে দেখতে পেয়ে যখন তার কাছে যেতে লাগে, ঠিক তখন নিক তাকে তার কাছে আসতে মানা করে, কারণ তার মধ্যে এখন স্যাটেন আছে যাকে সে এই মুহূর্তে কন্ট্রোল করতে পারছে না। এখন নিক জেনিকে বলে, আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি। এছাড়া তারা আমাকে নিতে আসছে আর আমি ঠিক একদিন তোমাকে খুঁজে নেব। যেটা বলার পর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। ঘটনাটির পর সেখানে ডক্টর হেনরি ও তার টিম চলে আসে, যারা অ্যামনেটের বডিকে নিয়ে গিয়ে পুনরায় সেই তাঁবুদের মধ্যে দিয়ে তাতে মার্কিউরি ফিল করে সেই কুয়োর মধ্যেই আবার দাফন করে দেয়। এরপর মুভিটির শেষ সিনে আমরা নিককে একটা মরুভূমিতে দেখি, যে তার বন্ধু উইলকে পুনরায় জীবিত করে দিয়েছিল, যেটার পর আমরা তাদের দুজনকে ঘোড়া ছুটিয়ে কিছু পিরামিডের দিকে এগিয়ে যেতে দেখি, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য মামি 2017 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটাকে লাইক করুন। এছাড়া বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।